হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনকে লিনিয়ার ম্যাপিংও বলা হয় বা লিনিয়ার ফাংশনও বলা হয়। তো ফার্স্টে আমরা জানবো যে লিনিয়ার ট্রান্সফরমেশন বিষয়টা আসলে কি। তো আজকের ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছি, ফার্স্টে আমরা বেসিক জিনিসপত্রগুলো দেখব, দেন এই লিনিয়ার ট্রান্সফরমেশন আসলে আমাদের রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। এরপর আমাদের যে পরীক্ষায় যে ম্যাথগুলো সচরাচর আসে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে এখানে বলা হয়েছে কি, দেখো ডেফিনিশনে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা আসলে কি, সেটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ফাংশন। এই যে বলছিলাম যে ট্রান্সফরমেশনকে আবার কি বলা হয়, ফাংশনও বলা হয়। এই যে আমরা ছোটবেলায় যে ফাংশন পড়ে আসছি সেই ফাংশন, এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন দ্যাট টেক্স ইনপুট। তাহলে ফাংশনের কাজ কি, অবশ্যই ইনপুট নেওয়া আর একটা আউটপুট দেওয়া। আমরা ফাংশনে বিভিন্ন ভ্যালু বসিয়ে আসছি ছোটবেলা থেকেই। তো একটা ফাংশন ধরো এফএক্স দেওয়া আছে, এই এফএক্স ফাংশনের মধ্যে এই এক্স এর আমরা বিভিন্ন ভ্যালু বসাতাম। বসানোর পরে ধরো এফএক্স ইকুয়াল টু 2x প্লাস 5 একটা ফাংশন দেওয়া আছে কথার কথা। তো এখানে আমরা কি এক্স এর ভ্যালু বসাতাম, এটি বোঝায় কি ইনপুট। তার মানে এই যে ফাংশনটা সেটা কি নেয়, ইনপুট নেয়। নেওয়ার পর সে কি করে, এই এক্স এর এখানে যত ভ্যালু বসাবো এখানে তুমি তত ভ্যালুই বসাতাম। আমরা একটা ফাংশনের মান যেভাবে বের করতাম ছোটবেলায়, করার পর কি এখান থেকে আমরা একটা কি পেতাম, আউটপুট পেতাম। তার মানে এখানে আমরা কি দিতাম, ইনপুট দিতাম, আর এখান থেকে একটা আমরা নতুন করে আউটপুট পেতাম। এটি বলছে যে চেঞ্জেস ইট ইনটু এ নিউ আউটপুট। ঠিক আছে, তার মানে সে ইনপুট নিবে, এখান থেকে ইনপুট নিবে, এরপর আমাকে নতুন একটা আউটপুট দিবে ফলোইং রুলস। এখন আসি, এই যে ইনপুট নিয়ে যে আউটপুট দিবে সেক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। এটা তো নর্মাল যে কোনো ফাংশনেরই বৈশিষ্ট্য যে একটা এখানে আমরা ইনপুট দেওয়ার পর একটা আউটপুট পাবো। বা শুধুমাত্র লিনিয়ার ট্রান্সফরমেশনের বেলায় এই কাজটা হয় কি মেনে, দুইটা রুলস মেনে। এই রুলসগুলা কি, এখন আমরা এই রুলসগুলো দেখব। অর্থাৎ কোনো ফাংশন যদি এই রুলসগুলো মেনে চলে তখনই আমরা ওই ফাংশনটাকে কি বলবো, লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, তো আমরা এখন এই দুইটা কন্ডিশন নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। তো দেখো এখানে ফার্স্টে কি বলছে, টি। টি বলতে বোঝায় আমরা যে ফাংশন আগে ছোটবেলায় ইউজ করতাম এফ এক্স, তুমি চাইলে এখন এই জায়গায় ইউজ করতে পারো কি টি এক্স। তো ওই ফাংশন এফ এক্স কেই এই চ্যাপ্টারে টি এক্স দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে, জাস্ট ফাংশন এফ এর জায়গায় এখানে ক্যাপিটাল টি ইউজ করছে। কেন, কারণ এখানে ফাংশনকে আরেক ভাষা এখানে কি বলছে, ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের টি এর জন্য হচ্ছে এখানে টি ইউজ করবে। ঠিক আছে, সো এখানে কি বলছে দেখো, টি ইউ প্লাস ভি, এখানে দুইটা পার্টের অ্যাডিশন থাকবে, ইউ প্লাস ভি। আমরা দেখবো এক্সাম্পল দিয়ে, টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট আমি একবার হচ্ছে রিভিউ করছি, দেন হচ্ছে এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝাবো। সো টি ইউ প্লাস ভি, তো ভিতরে দুইটা যোগ আকারে থাকবে। এই ভ্যালু যদি আমরা বসাই, বসানোর পর আমরা এটার যে ভ্যালুটা পাবো এটা কার সমান হবে, ইন্ডিভিজুয়াল ভ্যালুদের সমান হবে। ইন্ডিভিজুয়াল মানে কি, শুধু এই ইউ কে যদি ফাংশনে বসাই আবার এই ভি কে আলাদাভাবে ফাংশনে বসাই, বসানোর পর দুইটাকে আলাদা আলাদাভাবে কি করি, আমরা যোগ করি। যোগ করার পরে এটা কি ওই এই রেজাল্টের কি হবে, ইকুয়াল হবে। একইভাবে এই পার্টের দিকে লক্ষ্য করো, এখানে আলফাটা ধরো আমি ভেতরে গুণ দিলাম, দেওয়ার পর এখান থেকে যে ভ্যালু পাবো, এরপর যদি আমি এই কাজটা করি যে না, এখানে ফার্স্টে টি ইউ বের করলাম, করার পর টি ইউর সাথে আমি আলফাটা গুণ দিলাম, গুণ দিলেও সেম রেজাল্টে চলে আসবে। ঠিক আছে, আশা করি অনেকেই হচ্ছে এখনো পুরোপুরি ক্লিয়ার না এই দুইটা কন্ডিশন নিয়ে। আমি এখন এক্সাম্পল দেখাবো, তাহলে বিষয়টি একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্ট একটি এক্সাম্পল দেখতে পাচ্ছ, এটা একদম ইজি একটা এক্সাম্পল, এটা তোমাদের জন্যই নেওয়া। সেটা হচ্ছে কি, যে এখানে একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু 2x। তোমরা চাইলে এটাকে এভাবে কল্পনা করতে পারো এই চ্যাপ্টারের জন্য, tx ক্যাপিটাল tx ইকুয়াল টু কত, 2x। জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে fx ইউজ করেছি, বাট এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু fx এর জায়গায় আমরা tx ইউজ করব। ঠিক আছে, ওকে। সো ধরো আমি দুইটা ভ্যালু নিলাম, দুইটা ভ্যালু কোত্থেকে আসলো, এই যে ফার্স্ট এখান থেকে, এই যে ইউ এবং ভি বলছিলাম দুইটা জিনিস লাগবে। তো এখানে আমি দুইটা ভ্যালু নিলাম, একটা ভ্যালু হচ্ছে কত, এই যে এখানে x এর জন্য দুইটা ভ্যালু নিলাম, একটা ভ্যালু হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। এটা তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য র্যান্ডমলি দুইটা ভ্যালু নিলাম, তোমরা যে কোনো ভ্যালু দিয়ে চেক করতে পারো, কোনো প্রবলেম নাই।
তো ধরলাম এর মধ্যে এই একটা হচ্ছে কি আমার ইউ আর একটা হচ্ছে কি আমার ভি। তো আমি যদি এখন এই যে এক্স এর ভ্যালুটা বসাই এখানে, তার মানে কি এটা ইউ ভ্যালুটি বসাইলাম, তাহলে কি পেলাম এফ ইউ। এফ ইউ যে কথা, এফ ইউ, এফ ইউ যে কথা, এই চ্যাপ্টারের পাশে আমরা আবার এটাকে কি লিখতে পারি, টি ইউ লিখতে পারি অবশ্যই। তো দেখো তো এই টি ইউ পার্টটা কি আমরা এখানে পাচ্ছি না, এই যে পাঁচটা, তার মানে কি এটার ভ্যালু আমরা কি এখানে বের করলাম। সো জাস্ট কি এই যে x এর ভ্যালু 3 বসালাম, তাহলে এখানে x এর জায়গায় 3 বসালে আমরা কি পাবো 3 দুগুণে 6। তো ফার্স্টে হচ্ছে কি আমি f3, যেটাকে আমরা ফর্মুলার পাশে f ইউ বা টি ইউ বলতে পারি, তার মানে এইটুকু পোর্শনের পার্ট কিন্তু আমি বের করে নিলাম, ঠিক আছে, আমাদের ফর্মুলা অনুযায়ী। ওকে, এখন আমরা এই পার্টটুকু কাজ করব। সো এটা কোনটা, আরেকটা ভ্যালু হচ্ছে v। সো এখানে x এর ভ্যালু আমরা 4 ধরলাম, একইভাবে এখানে আমরা কি f4, সো f4 কে আমরা এই চ্যাপ্টারের পাশে কি লিখতে পারি tv, ঠিক আছে, এটা হচ্ছে tv, আর এই পোর্শনটা হচ্ছে কি ছিল tu, ঠিক আছে, tu। তো এটারও সেম, এখানে x এর ভ্যালু 4 বসানোর কারণে আমি এখান থেকে একটা ভ্যালু পেলাম, তার মানে আমার এই ডান পাশের এইটুকু পার্টের কাজ শেষ। আলাদাভাবে আমি এটার মান বের করলাম এবং এটার মান বের করলাম। ওকে, আচ্ছা এবার আসি এখানে এই দুইটা ভ্যালু বের করার পর এরপর আমরা কি করব, দেখো এই পার্টের কাজটুকু করব, লেফট পার্টের। তো লেফট পার্টের কাজটা কি, দেখো এটা কি করা যায়, এখানে কি বলতেছে টি, তো আমি তো এখানে এফ ইউজ করতেছি বললাম, তো এই তুমি এই জায়গায় টি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এরপর কি এই ভেতরে দুইটার কি যোগফল, কোনটা এই দুইটার যোগফল, একটা হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে একটা 3 আর ভি হচ্ছে কি 4। তো ভেতরে ইউ প্লাস ভি, তার মানে দুইটা যোগ করে লিখলে আমার কত হবে 3 প্লাস 4, 3 প্লাস 4 মানে কত 7। এখন f7 দ্বারা কি বোঝায়, আমার এই যে ফাংশনটা আছে এই ফাংশনে x এর জায়গায় কত বসাবো 7 বসাবো। তো এই যে 7 বসানোর পর 7 দুগুণে 14 আমি পেয়ে গেলাম। তো এই 14 আসলে কিসের মান, আমার এইটুকু অংশের মান। এখন আমি যদি এইটুকু পার্ট বের করতে চাই, এইটুকু পার্ট কিভাবে বের করব, আমি তো ইন্ডিভিজুয়াল এটার ভ্যালু বের করে নিলাম, এটার ভ্যালু বের করে নিলাম, এখন জাস্ট কি করব এই দুইটাকে যোগ দিয়ে দিব, যেমনটা হচ্ছে আমরা এখানে বের করলাম, এই দুইটাকে আমরা যোগ দিয়ে দিব। দেখো এই দুইটাকে যদি আমরা যোগ দিয়ে দিই, এটার ভ্যালু কত পেলাম 6, 6 লিখলাম, আর এটার ভ্যালু কত পেলাম 8, এই যে 8 লিখলাম, যোগ দেওয়ার পর এখন আমরা কত পেলাম 14 টা। তার মানে একটা বিষয় সবাই খেয়াল করেছো যে এখানে আসলে কি ঘটলো, আমার এই পার্টটা যে বের করলাম লেফট পার্ট হচ্ছে কোনটা এইটা, আর রাইট পার্ট যেটা বের করলাম এটা হচ্ছে কোনটা এইটা, দুইটার ভ্যালু কি ইকুয়াল না। এটাই হচ্ছে কি আমার ফার্স্ট কন্ডিশনটা। আশা করি এখন সবাই ক্লিয়ার যে এই ফার্স্ট কন্ডিশনটা আমি একটা ফাংশনে কিভাবে কাজ করলাম। এখন আসি এই যে সেকেন্ড রুলসটা আমি দেখাবো। সেকেন্ড রুলসটা আসলে কি, এটা বলতেছে আমার ইউ ঠিক থাকবে, ঠিক আছে, আমি ইউ বা ভি যে কোনো একটা দিয়ে চেক করতে পারি, কোনো সমস্যা নেই। ধরো আমি ইউ নিয়ে চেক করলাম, আর এখানে আলফা নামে নতুন একটা স্কেলার ভ্যালু আসবে। তো ধরো এখানে আমি স্কেলারটা ভ্যালু নিচে থেকে ধরে নিলাম 5, আর ইউ ভ্যালুটা ধরে নিলাম 2। এখানেও ঠিক সেম, তোমরা র্যান্ডমলি যে কোনো ভ্যালু ধরতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এখানে কি সেম কাজটুকু আমরা করব, এই যে ফার্স্টে এই পার্টটুকু যদি আমরা করি, দেখো এই পার্টটা এখানে মিলাই, এখানে কিন্তু আমি এবার টি ইউজ করেছি, ঠিক আছে। সো দেখো টি, আলফার ভ্যালু কত 5, আর ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু হচ্ছে কত 2। তো এই দুটাকে গুণ দিলে আমরা কি পাবো t10। তো t10 মানে কি আমার fx হচ্ছে 2x। তো এখানে x এর ভ্যালু এখন কত 10। তো x এর ভ্যালু 10 বসে, 2 * 10 কত আসবে 20। আশা করি আমার লেফট পার্টের যে ভ্যালুটা আমরা বের করলাম এটা হচ্ছে কোনটা এইটা, এটার ভ্যালু কত বের হলো 20। এখন রাইট পার্টের ভ্যালুটা বের করি, রাইট পার্টে কি বলতেছে আলফা ইনটু টি ইউ, এই যে লিখলাম আলফা ইনটু টি ইউ, আলফার ভ্যালু কত 5, আর টি ইউ ইউর ভ্যালু কত 2। তো 5 5 এর জায়গায় থাকবে, এখন টি ইউ এখানে দেখো টি টু, ইউর ভ্যালু কত বসালাম 2। সো 2 মানে কি এই ফাংশনে x এর ভ্যালু কত আমার 2, তো এখানে x এর ভ্যালু 2 বসালাম, 2 * 2, তাহলে গুণ করলে এটা কত আসবে 20। এখানেও দেখতে পাচ্ছ যে কি আমার এই যে সেকেন্ড যে রুলসটা ছিল, এই লেফট পার্ট হচ্ছে কোনটা এইটা, আর রাইট পার্ট যেটা, রাইট পার্ট হচ্ছে কোনটা এইটা, দুইটারই ভ্যালু কি সেম কিনা। তার মানে এটা এমন একটা ফাংশন যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা এমন একটা ফাংশন, এই ফাংশন কি এই দুইটা রুলস কি মানছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি মিলছে, অবশ্যই মিলছে, এটা এখনই তো আমরা দেখলাম। তার মানে এই ফাংশনটাকে আমি কি বলতে পারি, এই ফাংশনটা হচ্ছে কি একটা লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। আশা করি বিষয়টি একদম সবাই এখন ক্লিয়ার। সো এইটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি একদম বেসিক একটা সহজ ম্যাথ নিলাম, ঠিক আছে। তো একদম বেসিক ঠিক থাকবে, এটা দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখব। ওকে,
সো তোমাদের যদি আরো একটা পার্ট আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি রিয়েল লাইফে আমরা কোথায় সেটা ইউজ করি। হয়তো সেটা তোমার পরীক্ষায় আসবে না, বাট জিনিসটা একটু জেনে রাখো, তাহলে কিছুটা ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? সো রিয়েল লাইফে আসলে এটা কোথায় ইউজ করি, ফার্স্ট অফ অল কি বলছে যে জুম ইন আউট অন এ ম্যাপ। ধরো আমার এই যে স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, ধরো এখানে একটা ম্যাপ আছে, কথার কথা, বা তোমাদের প্রত্যেকের মোবাইলে আমরা গুগল ম্যাপ ইউজ করি। তো ম্যাপটা কি, আমরা যখন কোনটা লোকেশন সার্চ করি তখন ওই ম্যাপটাকে আমরা কি জুম আউট করে দেখি না, জুম আউট বা জুম ইন করে যখন দেখি, এই যে আশা করি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে জুম ইন জুম আউটটা করতেছি, এই যে ফাংশনালিটিটা একটা সফটওয়্যার বলি বা একটা অ্যাপস এর মধ্যে থাকে, এই কনসেপ্টটা কিন্তু আসছে কোত্থেকে, লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আসছে, ঠিক আছে? তো এটার পেছনে লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাথমেটিক্সের এই ফিল্ডটা কাজ করছে। সো আরো একটা কাজ যেটা, সেটা হচ্ছে কি ইমেজ রিসাইজিং। তোমরা যখন ইমেজকে রিসাইজিং করো, রিসাইজিং মানে কি, ধরো একটা ইমেজের অবশ্যই হাইট থাকবে আর ওয়াইড থাকবে। তো ধরো একটা ইমেজ আছে এরকম সাইজের, বাট তুমি চাচ্ছ যে না এই ইমেজটাকে আরেকটু ছোট করার জন্য। তো তোমরা যখন ইমেজকে কি করো, রিসাইজ করো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, রিসাইজ করলে কি শুধু এক পাশকে রিসাইজ করতে পারো না, এটা কিন্তু চারদিক থেকে রিসাইজ তোমার করতে হয়। ধরো অনেক সময় দেখবা যে এত বাই এত পিক্সেল লেখা থাকে, ধরো 19x16x9, ঠিক আছে? অনেক সময় একটা রেশিও থাকে যে হাইট এবং ওয়াইডের একটা রেশিও থাকে। তো হোয়াইট হোয়াইট কত আর হাইট কত, এই দুইটা কিন্তু কম্বিনেশন করে আমার রিসাইজ করা লাগে, আমি কিন্তু এক পাশ দিয়ে রিসাইজ করতে পারি না। যারা সচরাচর রিসাইজের সফটওয়্যার গুলো ইউজ করো, ছোটখাটো মোবাইলে বলি বা আমাদের পিসিতে বলি, সেক্ষেত্রে তারা এটা লক্ষ্য করবা যে এটার একটা যদি সহজ ভাষায় বলি, একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে। তো দৈর্ঘ্য প্রস্থ দুইটারই কিন্তু কম্বিনেশন করে আমার এই ছবিটাকে রিসাইজ করা লাগে বা কোনো কিছু প্রুভ করতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এই ম্যাথমেটিক্সের যে ফিল্ডটা লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা ইউজ হয়, ঠিক আছে? তো এরপর আসি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে কি রোবট মুভমেন্টস। তো রোবট মুভমেন্টসটা কিরকম, যে সচরাচর আশা করি সবাই রোবট দেখেছো। তো এই যে রোবট যে মুভ করছে, দেখতে কিছুটা মানুষের মতন পুরোটাই, বাট সে কি মানুষের মতো নর্মালি মুভ করে না, মানুষ তো যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারে, বাট রোবট কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করে না। ওর যেই সিস্টেমের যে সফটওয়্যারে, সেখানে এমন ভাবে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা যে সে একটা নির্দিষ্ট হচ্ছে কি একটা মেজারমেন্ট ইউজ করে, একটা রুলস মেনটেন করে হচ্ছে কি সে মুভমেন্ট করে, যে হ্যাঁ সে সামনে এইটুকু যাবে। বা দেখো এখানে কি লেখা আছে, আর্মস রোটেট, এই যে সে যে হাতগুলা ঘুরায়, যে তোমার একটা রোবটের হাতগুলা, তো এই যে এগুলা কি রোটেট করছে, বা হচ্ছে ধরো সে কতটুকু পজিশন সামনের দিকে যাবে বা পেছন দিকে যাবে বা ডানে যাবে বা বামে যাবে, বা একটা রোবটের কোন অংশ কতটুকু হচ্ছে তোমার তার পজিশন চেঞ্জ করবে, এর যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন গুলো সবকিছুই কি কোত্থেকে আসে, এই লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে। এবং আরো একটা পার্ট যেটা, সেটা হচ্ছে কি ইকোনমিক্স, আমাদের অর্থনীতিতেও এটার অনেক কাজ আছে। সেটা হচ্ছে কি ধরো একটা বিজনেসের ক্ষেত্রে সে একটা রিপোর্ট আমি অ্যানালাইসিস করব, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে দেখব ওই বিজনেসের যে ইনফ্লেশন কত বা প্রফিট কত, এই জিনিসটাকে কি করব, যে ওই বিজনেসের আমরা বিভিন্ন ভ্যালু নিব, ভ্যালু নিয়ে এই ভ্যালুগুলোকে কি করব, কম্পেয়ার করব। এবং ঠিক আছে, তো কম্পেয়ার করবে এবং অ্যানালাইসিস করব, করার পর বিভিন্ন হচ্ছে এগুলো তো এখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়। করার পর আমরা দেখবো যে হ্যাঁ এই বছর এই কোম্পানির ইনফ্লেশন কতটুকু বা প্রফিট কতটুকু। তো এই যে ক্যালকুলেশন গুলা এইটুকু, এইটার পেছনেও কি আবার লিনিয়ার ট্রান্সফরমেশনের কাজ আছে। তো আমি জাস্ট এখানে তোমাদের চারটা উদাহরণ দেখালাম, এছাড়াও লিনিয়ার ট্রান্সফরমেশনের আমাদের রিয়েল লাইফে প্রচুর ব্যবহার আছে, ঠিক আছে? তো জাস্ট তোমরা নতুন, এই জন্য তোমাদের একটা বেসিক আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে রিয়েল লাইফে আসলে এটা আমরা কোথায় ইউজ করি। এখানে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ইট ট্রান্সফর্ম শেপস বাট ইট ডাজ নট কার্ভিং, ঠিক আছে? তো এটার একটা সুন্দর উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি একটু আগে দেখালাম আমরা জুম ইন করছি জুম আউট করছি, ঠিক আছে? তো এই যে জুম ইন জুম আউট বারবার করছি, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ জিনিসটা। তো এটা করার কারণে কি হয়েছে, আমার এই যে আশা করি পিডিএফটা দিয়ে তোমাদের বোঝাই, এটা কি কোনো রোটেট করেছে বা এটা কি কোনো মানে বাঁকা হয়ে গেছে না, এটা কিন্তু যেটা সোজা আছে সোজাই, কিন্তু জাস্ট এটা আমার সামনের দিকে এবার আসতেছে, আরেকবার পেছনের দিকে যাচ্ছে, ঠিক আছে? একবার জুম ইন হচ্ছে, আরেকবার জুম আউট হচ্ছে। এটাই বলছে যে এটা কি শেপটা জাস্ট ট্রান্সফর্ম করলো, অর্থাৎ ধরো এটা শেপটা এখন কি দেখতে কিছুটা মিডিয়াম সাইজ, যদি আমি একটু করি তখন কি আরেকটু বড় হয়ে যাবে না?
যদি একটু এরকম করে দিই আর একটু ছোট হয়ে যাবে না? তার মানে কি আমার শেপটা বারবার কি হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, শেপটা ট্রান্সফর্ম হচ্ছে। কিন্তু এখানে কি কার্ভ হচ্ছে? কার্ভ হচ্ছে আসলে কোনটা, ধরো এটা যদি রোটেট করে, এই জিনিসটা যদি রোটেট করে বাঁকা হয়ে যেত, ঠিক আছে, রোটেট তো আশা করি বুঝো, এই যে এটা দিয়ে রোটেট করা যায়, আমি কি এখানে রোটেটের কোনো কাজ হয়েছে না? তো এটা রোটেট করবে না, এটা জাস্ট কি করবে, ওর পজিশনটাকে ট্রান্সফর্ম করবে, আর কিছুই না। জাস্ট একটু আমাদের সিলেবাসের বাইরে একটু এক্সট্রা আলোচনা করলাম, আশা করি অনেকের কাছে ইন্টারেস্টিং লেগেছে। তো এবার আমরা হচ্ছে আবার আমাদের ম্যাথমেটিক্সে চলে যাই। তো দেখো এখানে আমি তোমাদের জন্য আরো একটা সুন্দর এক্সাম্পল রেখেছি, এটা একদম বেসিক লেভেলের এক্সাম্পল। ফার্স্টে আমাদের যে এক্সাম্পলটা ছিল সেখানে শুধু কি আমরা একটা fx = 2x এরকম টাইপের একটা ফাংশন নিয়ে কাজ করেছিলাম। তো এটা একটা কি ফাংশন, এটাকে বলে 1D ফাংশন। প্রশ্ন হচ্ছে 1D ফাংশন মানে কি? 1D ফাংশন হচ্ছে এখানে ইনপুট একটা, ওয়ান ডাইমেনশনাল, একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। বাট এখন আমরা যে ফাংশন নিয়ে কাজ করব, তোমরা এরকম টাইপের ফাংশনও দেখে আসছো, fx, y। সো এই ফাংশনকে বলা হয় কি 2D ফাংশন বা 2 ডাইমেনশনাল ফাংশন, অর্থাৎ এখানে ইনপুট আমি দিব দুইটা, ঠিক আছে। সো এখান থেকে আমি কি করব, একটা আউটপুট পাবো। সো এবার আসি, দেখো এখানে আমরা 2 ডাইমেনশনাল ফাংশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা তো বলেইছিলাম যে এই চ্যাপ্টারে আমরা f ইউজ করব না, আমরা ক্যাপিটাল T ইউজ করব। তো দেখো একটা एग्जांपल নিলাম, tx, y ইকুয়ালস টু কি দেওয়া আছে, 2x, 3y একটা ফাংশন দেওয়া আছে। এখন আসি এই ফাংশনটার সাহায্যে আমি কি করব, আমার এই রুলসটা আমি কি করব, অ্যাপ্লাই করব। তো আসি ফার্স্টই হচ্ছে কি, আমরা আগে যেরকম কি এটার বেলায় হচ্ছে দুইটা ভ্যালু নেওয়া হয়েছিল, একটা ইউ আর একটা ভি। তো দেখো এখানে এক্স এর ভ্যালু নিলাম কি সিঙ্গেল সিঙ্গেল, বাট এখন কি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু নিলে হবে না, কেন? কারণ এটা তো হচ্ছে 2 ডাইমেনশনাল, এখন দুইটা করে ভ্যালু নিতে হবে। তো আমি ফার্স্টে একটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে কি t1, 2, অর্থাৎ ফার্স্টে একটা পয়েন্ট ধরে নিলাম, সেটা হচ্ছে কি 1, 2। আচ্ছা, তো 1টা হচ্ছে এক্স এর ভ্যালু, 2টা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। তোমরা ছোটবেলায় যে স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো ওইটার মতনই কিছুটা, ঠিক আছে। তো এই যে সেম এখানে আমরা x এর ভ্যালুটা, এই যে x এর ভ্যালুটা 1 বসালাম, দেন y এর ভ্যালুটা কত 2, এই y এর ভ্যালু 2 বসালাম। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম কি 2,6। একই ভাবে আমি নতুন করে আরো একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে কি 2,1। তোমরা চাইলে নিজের মতন করে যে কোনো পয়েন্ট নিতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট নিলাম, ঠিক সেম ভাবে আমরা আরো একটা পয়েন্ট এখানে নিলাম, নেওয়ার পর এখানে সেম কাজ করলাম। এখন x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে কত 1। তো এই যে এখানেও ঠিক সেম ক্যালকুলেশন করার পর আমরা কি পেলাম 4,3। তো এখন আমরা কি করব, দুইটাকে অ্যাড করে দিব, দুইটাকে একসাথে করে দিব, যেমনটা আমরা ফার্স্টে এখানে করেছিলাম, যে এই যে ফার্স্টে 3 এবং 7 নিয়ে আলাদা আলাদা কাজ করে দেন দুইটাকে কম্বাইন করে একটা বের করেছিলাম না, এখানেও ঠিক সেম কাজটাই করছি, জাস্ট এখানে দুইটা করে আসছে আর কিছুই না। তো এখন আমি দুইটাকে অ্যাড করে দিব, অ্যাড করলে কি 1,2 আর 2,1। তো ওর x এর সাথে ওর x এর ভ্যালু যোগ করলে কত আসবে 3, আর ওর y এর সাথে y এর ভ্যালু যোগ করলে কত, এখানেও 3 আসবে। তো এখন আমি 3,3 দিয়ে বের করব। 3,3 দিয়ে বের করার মানে কি x এর ভ্যালু 3, y, 3, ওই যে ভ্যালুটা কম্বাইন করে। সো এখানে আমরা কত পেলাম 6,9। তো এটা কিন্তু আমার রাইট পার্টের কাজটা শেষ। রাইট পার্টের কোনটা, ওই যে আগেরটা যেরকম কম্বিনেশন করে এই পার্টটুকু কাজ করেছিলাম, যেমনটা এই যে কোনটা, এই যেটা লেফট পার্টের ছিল সূত্রের, ঠিক আছে। তো এই পার্টের কাজটুকু আমরা করলাম। এখন আমরা কি করব, আগের দুইটাকে একসাথে করে দিব। আগের দুইটা কোনটা, একটা ভ্যালু হচ্ছে কোনটা, এই যে এটা, আর একটা ভ্যালু হচ্ছে কোনটা আমার, এই যে এটা। তো দেখো এই দুইটাকে এখন আমি একসাথে করে দিলাম। এখন দেখো তো এই যে একসাথে করে দিলাম, এটার ভ্যালু কত পেলাম 2,6, আর এটার ভ্যালু পেলাম 4,3। তো এটাকে যদি কম্বাইন করি, x এর সাথে x এর যোগ, y এর সাথে y এর যোগ, এখানে কত পেলাম 6,9 না। সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের যে ফার্স্ট রুলসটা ছিল, যে এই যে ফার্স্ট যে রুলসটা এই যে এখানে ছিল, এটার কাজই কিন্তু আমরা করলাম। এই যে ফার্স্ট রুলস এর কাজটা, যে ফার্স্টে হচ্ছে দুইটা আলাদাভাবে আমরা যোগ আকারে করব, মানে একসাথে কম্বাইন করে একটা ভ্যালু বের করব, এরপর এদেরকে আলাদা আলাদা করে দেন যোগ করব, যোগ করলে ফাইনালি দুইটার ভ্যালু কি হবে, আমার ইকুয়াল হবে, ঠিক আছে। তো এই কাজটাকে আমরা এখানে করলাম, যে ফার্স্টে হচ্ছে কি এটাকে কম্বাইন করে এখানে কাজ করলাম একটা, দেন আলাদা আলাদা করে কাজ করলাম। সো দুইটার ভ্যালু আমার এখানে কি আসছে, ইকুয়াল চলে আসছে। তো আমার ফার্স্ট রুলস কমপ্লিট, একদম মিলে গেল, কারণ দুইটি বিন্দু আমার কত আসলো 6,9। এখন সেকেন্ড পার্টটা করব। তো বলছিলাম সেকেন্ড পার্টটা একটা পয়েন্ট নিয়ে করলে হবে। তো আমি একটা পয়েন্ট ওইখান থেকে নিলাম, সেটা হচ্ছে কি 1,2, আর এখানে আমার একটা স্কেলার ফাংশন নিতে হবে, সেটা হচ্ছে আলফা। তাহলে সেম কাজ, আমার যে ফর্মুলাটা সেটি লিখলাম, টি আলফা ইউ। তো আলফার ভ্যালু 5, আর ইউ যে পয়েন্টটা ফার্স্টে 1,2, তো 1,2 নিলাম। এখানে গুণ দিলে কত
এটা গুণ দিলে 5 একে 5, আর এর সাথে গুণ দিলে 5 দুগুণে কত 10। এখন এটার মানে কি, এই x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু কত 10। তো এটিকে আমার ওই যে ফাংশন আছে এখানে বসাবো 2x, 3y, এটি বসালাম। এই যে 2, x, x এর ভ্যালু কত 5 এবং 3, y, y এর ভ্যালু কত 10। তো এখান থেকে আমি পেলাম 10, 30। তো এটা হচ্ছে আমার কি যে সেকেন্ড রুলসটা ছিল। তো সেকেন্ড রুলসের একটা পার্টের কাজ শেষ, আরেকটা পার্টের কাজ করি আলফা। তো আলফাটা এখন বাইরে নিলাম, দেন এখানে টিউ কত 1 2। তো 1 2 কিভাবে বের করবো আশা করি সবাই বুঝছো। 2 ইনটু x, x এর ভ্যালু কত 1, 3 ইনটু y, y এর ভ্যালু কত 2। এটাও ক্যালকুলেশন করার পর ফাইনালি আমরা কি পেলাম 10, 30। তো দেখো এখানেও দুইটা সেম আসছে না, তার মানে আমি যে ফাংশনটা নিলাম এটাও এমন একটা ফাংশন সেটা দুইটা রুলস কি মেনে চলে। তো এটাও কি আমার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমি একটা 1 ডাইমেনশনাল আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল ফাংশন নিয়ে তোমাদের এই দুইটা ফর্মুলা একটু বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা এখন দেখব আমাদের সচরাচর পরীক্ষায় যে কোশ্চেনগুলো কেমন আসতে পারে এবং আমাদের বইতে কি কি টাইপের প্রবলেম আছে। তো সচরাচর আমরা আজকের এই ভিডিওতে যেই ম্যাথগুলো দেখাবো আমাদের বইয়ের যে প্রবলেমগুলো সেখানে আমরা 2D ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এত বিশাল বড় কোশ্চেন দেখে ভয় পাবার কিছুই নাই, আমি ওটার সাথে মিলিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটাই কি দেখো যে এখানে ফার্স্টেই বলছে কি যে টি ইউ আমার যে পার্টটুকু লাগবে, দেখো এই পার্টটুকু যে পার্টটুকুটা কোশ্চেনে লাগবে আমি এইটুকু মার্কিং করতেছি। সো এই যে টি ইউ দিয়ে এই ফাংশনটা কি দেওয়া আছে x, x প্লাস y, x মাইনাস y, ঠিক আছে। যেখানে এই যে ইউ, এই যে ইউ মানে কি x, y। তো এই যে x, y দিয়ে বুঝতেছি আমি যদি টি ইউর জায়গায় x, y বসাই তার মানে কি টি x, y, তার মানে এখানে ইনপুট কয়টা দুইটা, ঠিক আছে। ওকে, তো যেমনটা আমরা 2D ফাংশনে দেখেছি ওইটাই। তো এটি তারা বলে দিয়েছে দ্যাট ইজ এ ভেক্টর আর স্কয়ার। তো আর স্কয়ার কেন বলছে, আর স্কয়ার মানে আমি এখানে 2 ডাইমেনশনাল নিয়ে কাজ করছি, অর্থাৎ x এবং y নিয়ে কাজ করছি। যদি এখানে x y z থাকতো তখন আমরা কি বলতাম আর কিউ, ঠিক আছে। ওকে, তো এবার আসি যে তো এখানেও বলছে যে আমার যে ফাংশনটা এই ফাংশনটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা দেখানোর জন্য। তো এখানে আমরা এই জিনিসটা প্রমাণ করব। তো দেখো ফার্স্টই হচ্ছে কি করলাম আমরা, এই যে আগের মতন আমরা যে দুইটা ভ্যালু নিতাম, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, যেমনটা আমি আগের ম্যাথে তোমাদের দেখিয়েছি। এই যে কিছুক্ষণ আগে এখানে যেমন দুইটা পয়েন্ট নিলাম, একটা হচ্ছে 1, 2 আর একটা 2, 1। তো এখানে আমরা দুইটা পয়েন্ট নিব। তো ফার্স্টে আমরা দুইটা পয়েন্ট নিলাম, দুইটা পয়েন্ট কি, একটা হচ্ছে কি u1, এটা হচ্ছে x1 y1, আর একটা হচ্ছে u2, সেটা হচ্ছে কি x2 y2। এখানে আমি র্যান্ডমলি কোনো ভ্যালু নিব না, আমি জাস্ট এভাবে করে x1 y1 এবং x2 y2, ঠিক আছে, এভাবে করে নিব। আর আগের যে ম্যাথটা এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি র্যান্ডমলি একটা ভ্যালু নিয়ে তোমাদের বোঝালাম, ঠিক আছে। বাট আমাদের সচরাচর পরীক্ষায় যে ম্যাথগুলো আসে এগুলো আমাদের এভাবে ধরে নিতে হবে। এই যে একটা x1 y1 আর আরেকটা হচ্ছে x2 y2। এরপর ফার্স্টে আমার কাজ কি, এই যে দুইটাকে কম্বাইন করে দেওয়া। তো দুইটাকে যদি আমি কম্বাইন করি তাহলে কি হবে, ওর x এর সাথে ওর x এর যোগ x1 প্লাস x2, দেন y এর সাথে y এর যোগ y1 প্লাস y2। এরপর কি আমরা পুরোটা ফাংশন লিখে দিলাম, আমাদের কোশ্চেনে যেটা আছে সেটা লিখে দিলাম। তো আমার ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু তো হচ্ছে xy, যেটা আমার কোশ্চেনেই বলছে ইউর ভ্যালু যখন xy, আর এটা ডান পাশে যা আছে তাই থাকবে। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো, এটা তো আমার কোশ্চেনে দেওয়া ছিল, বাট আমার যেই লিনিয়ার ট্রান্সফরমেশন আমি দেখাবো এটার জন্য তো দুইটা রুলস ছিল, যে দুইটা রুলস আমি ফার্স্টে আলোচনা করেছি তোমাদেরকে। তো এর মধ্যে যে ফার্স্ট রুলসটা সেটা কি ছিল, অ্যাডিশনের মানে কি, এই যে দুইটা ভ্যালু নিলাম ফার্স্টে কি এই দুইটার ভ্যালুকে কম্বাইন করে আমার দেখাতে হবে। আমি যদি ওই জিনিসটাকে একটু পাশাপাশি রাখি তাহলে তোমাদের বুঝতে জিনিসটা আরো ইজি হবে। আমাদের যে রুলসটা ছিল আমি সেটা একটু পাশাপাশি নিয়ে নিচ্ছি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। তো আমরা যেখানে ছিলাম, তো দেখো এই কাজটা বুঝো, এই যে ম্যাথটা যেটাতে ছিলাম এটা তো আমার কোশ্চেনে দেওয়া ছিল, ঠিক আছে, এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। তো আমার এখন কাজ কি, এই যে ফার্স্ট রুলসটা কি, এই যে ইউ এবং ভি দুইটাকে একসাথে কম্বাইন করা। এই ইউ এবং ভি এর জায়গায় এখানে আমি একটা কি ধরলাম, একটা ধরলাম u1 আর একটা ধরলাম u2,
তোমরা চাইলে একটাকে ইউ ধরতে পারো আর একটাকে ভি ধরতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, একই জিনিস। তো ফার্স্টে হচ্ছে এই যে টি ইউ প্লাস ভি, এটা আমার বের করতে হবে, ঠিক আছে, এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছ, এই যে এখানে। সো এটি আমরা ফার্স্টে কি করলাম, এই কম্বাইন করে দিলাম ইউ ওয়ান প্লাস ইউ টু। সো ইউ ওয়ান প্লাস ইউ টু যদি কম্বাইন করি তাহলে এখানে কি পাই দেখো, এই যে ফার্স্টে একটু ভালো করে বোঝো এই এই বিষয়টা, যে এখানে যখন ইউ ছিল তখন কি এখানে ছিল এক্স, এখানে যখন ইউ ছিল এখানে ছিল কি এক্স, এখানে ওই এক্স ওয়াই। আমি যদি এটা দিয়ে আর একটু ভালোভাবে বোঝাই, ধরো এখানে কি আছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। এখানে যখন এক্স কমা ওয়াই ছিল তখন ওই এক্স এর ভ্যালুটাই কিন্তু এখানে ছিল, দেন এই দুইটা যে এক্স ওয়াই ছিল এক্স ওয়াই এর যোগফল এখানে মাঝে বসছে, দেন এই যে এক্স ওয়াই এই দুইটার বিয়োগফল কিন্তু এখানে বসছে। এভাবে করে তিনটা পাশাপাশি বসেছে, এটা কোশ্চেনে যেভাবে দেওয়া আছে জাস্ট ওইভাবে লিখলাম। এখন আমি যদি এটাকে এটার সাথে কল্পনা করি, ধরো এখানে আরেকটা লাইন আমি একটু বাড়তি করে লিখি টি, দেন দেখো এই যে ইউ প্লাস ইউ ওয়ান প্লাস ইউ টু, এই যে ইউ ওয়ান প্লাস ইউ টু এটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা একটু আমরা এখানে লিখি এক্স ওয়ান প্লাস এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, জাস্ট আমার এই ভ্যালুটা জাস্ট বসালাম। এখন তোমরা একটু চিন্তা করো, যখন এখানে সিঙ্গেল এক্স কমা ওয়াই ছিল তখন ফাংশনটা এমন হয়েছে, এখন এক্স এর জায়গায় কত চলে আসছে কল্পনা করো, এটার সাথে এক্স এর জায়গায় চলে আসছে এক্স ওয়ান প্লাস এক্স টু, আর ওয়াই এর জায়গায় চলে আসছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তার মানে আমার ফাংশনের কাজ কি, ভ্যালু বসানোর। ফাংশনের কাজ হচ্ছে ওই যে ভ্যালুটা চেঞ্জ হবে ওই অনুযায়ী জাস্ট আমি ফাংশনে ভ্যালুটা জাস্ট বসাই দিব। কিভাবে, এই যে এখানে এক্স থাকার কারণে এখানে যেমন এক্স হয়েছে, ঠিক তেমনি এখানে এক্স এর জায়গায় কত আছে এক্স ওয়ান প্লাস এক্স টু, এক্স ওয়ান প্লাস এক্স টু থাকার কারণে এখানে ফার্স্টে কি বসবে আমার, এই যে দেখো এই লাইনটাতে এখানে কি বসেছে এক্স ওয়ান প্লাস এক্স টু, অর্থাৎ ফার্স্টের যে ভ্যালুটা জাস্ট এটার সাথে তুমি কল্পনা করো, এই যে এক্স ওয়ান থাকায় এখানে কি বসছে এক্স 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 বসছে, এখানে এক্স থাকায় এখানে কি বসছে এক্স বসছে, আর এখানে পুরোটা জায়গায় কি জুড়ে কি আছে এক্স ওয়ান প্লাস এক্স টু, এক্স ওয়ান প্লাস এক্স টু থাকায় এখানে কি বসছে এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু। এরপর কি দেখো, এরপর হচ্ছে এখানে যে এক্স ওয়াই ছিল এদের কি যোগফলটা এখানে বসছে না, ঠিক একইভাবে এখানে কত আছে এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা একটা পার্ট, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটা একটা পার্ট। তার মানে কি এখানে দুইটার কি দেখো যোগফল আকারে বসবে, দেন দুইটার বিয়োগফল আকারে বসবে। আশা করি এইটুকু বিষয় সবাই ক্লিয়ার। আমরা সচরাচর ফাংশনে যেভাবে ভ্যালু বসাই জাস্ট ওই কাজটুকু এখানে করলাম, আর কিছুই না। ধরো জিনিসটা যদি আমি তোমাদের আরো একটু সিম্পল করে বোঝাই, এখানে হয়তো পার্টটা একটু বিশাল বড় আকারে আসছে বিদায় অনেকের কঠিন লাগতে পারে। ধরো আমরা সচরাচর যখন fx লিখতাম, ধরো fx ইকুয়াল টু 2x, কথার কথা একটা ফাংশন। এখন আমি চাচ্ছি যে না, আমি এখানে x এর জায়গায় fx লিখবো না, এখানে আমি লিখবো কথার কথা 2x, আমি লিখবো 2x। তার মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো এখানে x থাকার কারণে এখানে x বসছে, এখানে 2x থাকার কারণে এখানে 2 এর জায়গায় থাকবে, জাস্ট এই x এর জায়গায় এখন কত চলে আসবে x এর জায়গায় বসে যাবে কত 2x, x এর জায়গায় বসে যাবে কত 2x। এই কাজটাকে আমরা এখানে করলাম। এখানে আগে সিঙ্গেল x সিঙ্গেল y থাকার কারণে এটা এভাবে ছিল, এখন সিঙ্গেল x এর জায়গায় x1 প্লাস x2 চলে আসছে, এই জন্য আমি কি এই যে এই জায়গায় কি x1 প্লাস x2 বসালাম, একইভাবে বাকি পার্টগুলো বসালাম। আশা করি এখন সবাই বিষয়টা ক্লিয়ার। বাকিটা জাস্ট নরমাল ক্যালকুলেশন, আর কিছুই না। জাস্ট এখানে আমরা এখন কি করব দেখো, এখানে আমরা এই যে পার্টটা আছে যেটা পেলাম এখানে, এই পার্টটাকে একটু ভাঙবো। এখন আমার একটা রুলস কি দেখো, এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা তোমরা কিভাবে খাটাতে পারো। আমাদের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলা কি টি ইউ প্লাস ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়ালস টু কত হতে হবে, এই যে ইন্ডিভিজুয়াল, এটি তো এই যে ফার্স্ট রুলটা আমি লিখে রাখলাম, যেটা আমাদের প্রথম পেজে হচ্ছে কি ইউ এবং ভি আকারে ছিল, ইউ এবং ভি আকারে ছিল। সো এটি আমি এখন এখানে মিলাবো। সো দেখো এখন এই পার্টটা যে মিলাবো, এই যে ডান পাশটা মিলাবো, এটা কিভাবে মিলালাম, এই যে আমি এখান থেকে কি নিলাম x1টা নিলাম, এখান থেকে x1টা আলাদাভাবে নিলাম, এটা আমি মার্কিং করে নিলাম। এখন এখান থেকে আমরা কি এখান থেকে ঠিক সেম এই যে x1 আর y1 কে নিলাম, এই যে x1 আর y1 কে নিলাম, আর এখান থেকে আমি নিলাম x1 আর y1 এই যে বিয়োগফল আকারে, ঠিক আছে। তো এই যে যাদেরকে মার্কিং করলাম তাদেরকে আমি আলাদাভাবে একটা ব্র্যাকেট আকারে লিখলাম, প্লাস এবার বাকি যারা থাকবে 2, এই যে x2 এর জায়গায় লিখলাম, দেন এই বাকি দুইজন x2 প্লাস y2 লিখলাম, দেন এখানে x2 মাইনাস y2, এই যে x2 মাইনাস y2 লিখলাম, আলাদাভাবে লিখলাম।
এখন দেখো তো এই সম্পূর্ণ পার্টটাকে আমি টি ইউ ওয়ান লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। কেন? কারণ আমি টি ইউ ওয়ান মানে কি জানি, আমার টি ইউ ওয়ান মানে কি ছিল? এক্স ওয়ান। এই যে ইউ ওয়ান মানে কি ছিল? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। জিনিসটা যদি আমি এখানে একটু তোমাদের লিখে বোঝাই, এই যে টি যেটা ইউ ওয়ান, সো টি ইউ ওয়ান কিভাবে লিখলাম? টি ইউ ওয়ান যে কথা, ইউ ওয়ান এর ভ্যালু আমি কত ধরেছিলাম? এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখন এই যে ফাংশনটা এখানে শুধু এক্স ওয়াই আছে বিধায় ফাংশনটা এভাবে সাজালাম। এখন এই এক্স ওয়াই এর জায়গায় যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আসে, তাহলে এটা কি এরকম আসবে? এখানে বসবে কি এক্স ওয়ান, এখানে বসবে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, আর এখানে বসবে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। দেখো তো এই পার্টটি আমরা এখানে পেলাম না, এই যে পার্টটা এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। তো অবশ্যই এটার বদলে কি আমরা কি লিখতে পারি? ফার্স্টে চলে তোমরা টি এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখতে পারো, দেন ফাইনালি আমরা কি লিখতে পারি? টি ইউ ওয়ান। আশা করি এখন ক্লিয়ার। একইভাবে এই পার্টের কাজটুকু করলাম, সো এটা কত হবে? আমার ইউ টু। কারণ ইউ টু তো কেন হলো? কারণ ইউ টু কে আমি কি ধরেছিলাম? এই যে এক্স টু ওয়াই টু, আর এটা কিন্তু এক্স টু ওয়াই টু দিয়ে লেখা, ঠিক আছে? তো আমাদের কিন্তু ফার্স্ট ফর্মুলাটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে হয়তো ফার্স্ট একটা ম্যাথ তোমরা দেখতেছো, হয়তো অনেকে একটু জটিল লাগতে পারে, বাট আমি যখন ওভারঅল পুরোটা চ্যাপ্টার শেষ করব তখন দেখবা ম্যাথগুলো একদম ইজি, ঠিক আছে? জাস্ট ছোটবেলায় আমরা ফাংশনের যে ভ্যালু বসাতাম ওই কনসেপ্টই, আর কিছু না। তো আমাদের ফার্স্ট কাজ যে ফর্মুলাটা সেটা প্রমাণ করা শেষ। এখন আমরা সেকেন্ড ফর্মুলাটা আসবো। সেকেন্ড ফর্মুলাটা কি ছিল? আলফা নামে আমরা একটা স্কেলার পার্ট নিতাম, একটা স্কেলার ভ্যালু নিতাম। এরপর আমরা কি করতাম? এই যে এই পার্টটা আমরা প্রমাণ করতাম। তো দেখো এটা একটু ভালো করে বুঝো, এখানে টি টি এর জায়গায় আছে আলফা আছে, বাট ইউ ওয়ান কত? ইউ ওয়ান কে তো আমি কি ধরেছিলাম? এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই যে দেখো এই কাজটা আমি এখানে আলাদাভাবে করলাম, আলফা ইউ ওয়ান, আলফা আলফার জায়গায় আছে, আর ইউ ওয়ান কে আমি কত ধরেছিলাম? এক্স ওয়ান ওয়াই ওয়ান, ফার্স্ট পার্টি। এই যে এটা তো করার পর এখন কি একবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, গুণ দেওয়ার পর আমি এই ভ্যালুটা পেলাম। তো আশা করি এখন বুঝছো। জাস্ট আমি টি অ্যাড করে দিলাম, টি আলফা ইউ ওয়ান এর বদলে কি লিখতে পারি? আলফা ইউ ওয়ান মানে কি? আলফা এক্স ওয়ান কমা আলফা ওয়াই ওয়ান। এই যে এই পার্টটা এখানে লিখলাম। এখন এইটা একটু ভালো করে বুঝো, তোমরা জাস্ট এটাকে এই যে আমার যে মেইন ফাংশন, আবার ওই মেইন ফাংশনের সাথে আবার তোমরা তুলনা করো। তো মেইন ফাংশন কোনটা ছিল? এই যে এটা। তো কিছুক্ষণ আগে যেটা আমি এখানে একদম ডিটেলসে বোঝালাম, যে এখানে এক্স এবং ওয়াই থাকার কারণে আমার এখানে কি বসছে? এক্স ছিল, দেন এই দুইটা যোগফল, এখানে এই দুইটার বিয়োগফল। তো এখানেও ঠিক সেম কাজ। এখন এক্স এর জায়গায় কত চলে আসছে? দেখো এখানে এখন এক্স এর জায়গায় চলে আসছে আলফা এক্স ওয়ান, আর ওয়াই এর জায়গায় চলে আসছে আলফা ওয়াই ওয়ান। ঠিক আছে, আমি আবারও বলছি, এক্স এর জায়গায় চলে আসছে আলফা এক্স ওয়ান, আর ওয়াই এর জায়গায় চলে আসছে আলফা ওয়াই ওয়ান। অলরেডি বুঝে গেছে কি করবা? এই যে ফার্স্টে এখানে এক্স আছে, বাট এখানে এক্স এর জায়গায় যেহেতু আলফা এক্স ওয়ান চলে আসছে, তো এখানে বসবে কি? আলফা এক্স ওয়ান, দেন এখানে দুইটার যোগফল, দেন এখানে দুইটার বিয়োগফল। ঠিক আছে, একদম সেম কনসেপ্ট। জাস্ট ভ্যালুগুলো বসালাম, বসানোর পর প্রত্যেকে দেখে দেখবা এখান থেকে আলফাটা কমন যায়, আলফাটা কমন নিয়ে বাদ বাকি যা আছে তা লিখলাম। এখন আসি, দেখো এইখানে এই পার্টটাতে আমরা কি লিখতে পারি? টি এক্স ওয়ান ওয়াই ওয়ান। কেন? এটাও আমি একটু আগে এই যে তোমাদের ডান পাশে বুঝিয়েছিলাম যে টি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে এই কনসেপ্টটা, এটা থেকে এটা যেরকম আসছে এটি টি এক্স ওয়ান ওয়াই ওয়ান, যে কথা টি ওয়াই ওয়ান একই কথা। তো দেখো তো আমার এই যে দ্বিতীয় রুলসটা এটি ছিল না, যে একবার আলফাকে ভেতরে ইউজ করা, পরে সেই আলফাটাকে বাইরে ইউজ করা। তো এই আমার কি সেকেন্ড রুলসটাও আমার কি একদম ইকুয়াল হয়ে গেল, এবং ফার্স্ট রুলটা ইকুয়াল হয়ে গেল। তার মানে যেহেতু এখানে দুইটা রুলস সে মানছে, তার মানে আমার যে ফাংশনটা কোশ্চেনে ছিল, এই যে ফাংশনটা, সেটাকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তো লাস্টে আমরা লিখে দিব দাস টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তো দেখো আমি নেক্সট তোমাদের আরো একটা ম্যাথ দেখাই। তো এখানে আশা করি দেখতে পাচ্ছ, এখানে কি করলাম? দেখো সেম, এই যে টি এক্স কমা ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এখানে সেম ভাবে। সো এখানেও ফার্স্টে কি দেওয়া আছে? x প্লাস 2y। সো দেখো এখানে x আছে, এখানে y আছে, তো সেই হিসেবে এখানে x প্লাস 2y, আর এখানে 2x মাইনাস y। তো বলছে এটাও কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সেটা দেখানোর জন্য, শো দ্যাট, দেখানোর জন্য। তো একইভাবে সেম এই ম্যাথটা আমি আগের মতোই করলাম, যে u1 u2 ধরে নিলাম, দেন দুইটাকে কম্বাইন করলাম, দেন আমার যে কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এরপর কি এই যে ফার্স্ট পার্টের কাজটা করলাম, যে u1 u2 ঠিক সেম একদম। যে বাকি পার্টটুকু তোমরা যারা স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবে, সেম কাজটাকে আমি করলাম। দেখো এই যে ইউ ওয়ান এর ভ্যালু, ইউ ওয়ান প্লাস ইউ টুর যে ভ্যালুটা পেলাম,
এই যে এখানে যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাই কি আমি এখানে বসালাম। এখন চিন্তা করো এই যে আমার যে মেইন কোশ্চেনটা কি যে এখানে x এবং y আছে, বাট এখানে এখন x এর জায়গায় কত চলে আসছে x1 প্লাস x2, আর y এর জায়গায় চলে আসছে কি y1 প্লাস y2, একদম আগের ম্যাথের মতন। তো এভাবে চিন্তা করো এখানে x থাকার কারণে আমি এখানে x বসাইছিলাম, বাট এখানে এখন কি আছে x1 প্লাস x2, তার মানে এখানে কি বসাবো x1 প্লাস x2, তার মানে এই x এর বদলে এখানে বসছে কি x1 প্লাস x2। এরপর কত 2, এই যে 2 2 এর জায়গায় থাকবে, দেন এখানে y থাকার কারণে এখানে y বসছে, বাট এখানে কি আছে y1 প্লাস y2, সো এখানে কত বসবে y1 প্লাস y2। ওকে, এরপর কত দেখো কমা কমা দিলাম, দেন 2 2 এর জায়গায় থাকবে। এরপর এখানে x থাকার কারণে এখানে x বসছে, বাট এখানে x এর জায়গায় কত আসছে x1 প্লাস x2, এজন্য এখানে বসবে কি x1 প্লাস x2, দেন মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। এবার আসি y, তো এখানে y থাকার কারণে এখানে y বসছে, বাট এখানে তো y নাই, এখানে আছে কি y1 প্লাস y2, এই জন্য এখানে বসছে y1 প্লাস y2। আশা করি সবাই ক্লিয়ার। এটা বুঝলে বাকিটা ইজিলি বুঝবা, জাস্ট সবগুলোকে একটুটা ভেতরের সাথে গুণ দিয়ে কম্বাইন করলাম, দেন আগের মতন করে আলাদা করলাম, যে 1 গুলো দিয়ে একবার আলাদা করলাম, 2 গুলো দিয়ে একবার আলাদা করলাম, করার পর আমি এটাকে লিখতে পারি tx1 y1 আর এটাকে লিখতে পারি tx2 y2। এখন tx1 y1 কে আমরা কি ধরেছিলাম u1 আর x2 y2 কে ধরেছিলাম u2। তো দেখো আমার ফার্স্ট রুলস প্রমাণ করা শেষ। ওকে, এখন আমরা সেকেন্ডটা একইভাবে করব। এই যে একটা স্কেলার নিব আলফা, দেন এই যে আলফা u1 এর কাজটুকু করলাম, দেন এই যে আমার ফর্মুলা লেফট পার্টের কাজটা করলাম, দেন লেফট পার্টের কাজটা করার কারণে দেখো সেটা রাইট পার্টের কাজের সমান ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, একদম সেম হচ্ছে ক্যালকুলেশন, তোমরা দেখলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। সো যেহেতু আমার এই ফাংশনটাও মেনে গেল, তো এখানেও এই জিনিসটা একটু আমি তোমাদের দেখাই যে এই কাজটুকু করার কারণে এখানে কত চলে আসছে আলফা x1 আলফা y1। তো এখানেও ঠিক সেম দেখো, আমার যদি মেইন ফাংশনের সাথে তুমি তুলনা করো x এর জায়গায় y এর জায়গায় কত চলে আসছে, এখন x এর জায়গায় চলে আসছে কত আলফা x1 আর y এর জায়গায় চলে আসছে আলফা y1। তো একইভাবে ওই যে আমার ফর্মুলা যেভাবে আছে সেভাবে করে জাস্ট কি x এর জায়গায় কত বসবে, x এর জায়গায় বসবে আলফা x1, আর যে জায়গায় y আছে y এর জায়গায় বসবে কি আলফা y1। দেখবা এইভাবে কিন্তু আমি লাইনটা লিখেছি। তো এই ছিল মোটামুটি যে লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে যে ম্যাথ আসে। এখন নেক্সট আমি নতুন আরো একটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এখানে এই একটা ম্যাথে আমি অনেকগুলা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাবো যে কম্বিনেশন করে কতভাবে কোশ্চেনটা আসতে পারে। তো দেখো এখানে হচ্ছে কি যে s এবং t নামে দুইটা কি লিনিয়ার অপারেটর দেওয়া আছে, সো এটাকে আমরা ট্রান্সফরমেশনে বলতে পারি। তো এখানে লিনিয়ার ট্রান্সফরমেশনের এখানে কি দুইটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন হচ্ছে s আর একটা হচ্ছে কি t। আগের ম্যাথগুলোতে আমাদের সিঙ্গেলি একটা দেওয়া থাকতো, বাট এখানে কয়টা দেওয়া আছে দুইটা। তো এই দুইটা ফাংশন দিয়ে আমাদের কিছু কোশ্চেন করেছে। কোশ্চেনগুলো কি যে বলছে s প্লাস t এটা নির্ণয় করো, s t নির্ণয় করো, t s নির্ণয় করো, s স্কয়ার নির্ণয় করো, t স্কয়ার নির্ণয় করো। অর্থাৎ এরকম করে দুইটা ফাংশন দিয়ে আমাদেরকে এরকম টাইপের কিছু ফর্মুলা কাজ করে দেখাতে হবে। তো আসি এগুলো আমরা কিভাবে করতে পারি, এই পাঁচটা কোশ্চেন আমরা একে একে করে এখন সলভ করব। ফার্স্টেই দেখি এই যে যোগফল মানে কি। এই যোগফলটার মানে হচ্ছে এই যে s প্লাস t দিয়ে কি এক্স ওয়াই। দেখবা প্রত্যেকের সাথে আমি এভাবে করে এক্স ওয়াই অ্যাড করে দিয়েছি। দেখো প্রত্যেকের সাথে আমি এভাবে অলওয়েজ কি করব এক্স কমা ওয়াই অ্যাড করে দিব, কারণ আমার এখানে ইনপুট তো দুটো নিয়ে কাজ করছি এক্স এবং ওয়াই নিয়ে। এখন আসি এটার মানে কি, এই যে এস এর সাথে যদি এটা গুণ দিই তাহলে কি হবে এস এক্স ওয়াই, টি এর সাথে এটা যদি গুণ দিই কত হবে টি এক্স ওয়ান এক্স আর ওয়াই। এখন এইটা কত, এই যে কোশ্চেনে যেটা আছে সেম টু সেম বসাই দিলাম, এখানেও ঠিক সেম টি যেটা আছে একদম সেম টু সেম বসাই দিলাম। এখন আসি এর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এইটার প্রথম ভ্যালুর সাথে এটার প্রথম ভ্যালুটা আমি যোগ দিব একদম সেম, দেন কমা এটার দ্বিতীয় ভ্যালুর সাথে এটার দ্বিতীয় ভ্যালুটা আমি যোগ করব, যোগ করে দুটাকে একসাথে কম্বাইন করব। এই কাজটাকে আমরা এই লাইনে করলাম। এরপর জাস্ট নরমালি ক্যালকুলেশন করার পর আমরা ফার্স্টে পেলাম 5x + 3y, দেন এটাকে ক্যালকুলেশন করার কারণে এই যে y কাটা, দেন এখানে পাবো কি -5x। তা আমার কিন্তু এই পার্টটা শেষ। পরীক্ষাতে জাস্ট কি করবে, আমাকে এই যে s এবং t এর যে এই পার্টগুলো দেওয়া আছে জাস্ট এই পার্টগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিবে, আর বাকি রুলস কিন্তু সব একই থাকবে। যে s + t যেভাবে বের করলাম, যে রুলস মেইনটেইন করে অলওয়েজ আমরা এইভাবেই করব। দেন st, এবার আসি st মানে কি, এই যে s এর জায়গায় রাখলাম, দেন এই যে txy এটাকে ব্র্যাকেট করে দিলাম। এখন আসি এটার মানে কি, দেখো এই যে txy, শুধু txy এর ভ্যালু কত, এই যে কোশ্চেনে দেওয়া আছে txy এর ভ্যালু কত 2x + y x - y। দেখো এইটাই জাস্ট বসালাম।
এখন একটু ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো, যদি এইটা বুঝো তাহলে টিএস এরটা ইজিলি বুঝবা। এখানে দেখো এই লাইনটাতে আমার যে মেইন কোশ্চেন ছিল, মেইন কোশ্চেনে এস এক্স ওয়াই এর ভ্যালু কত ছিল, এই যে এটা তো এখানেই আছে, এখান থেকে দেখাই, এই যে এস এক্স ওয়াই এর ভ্যালু কত ছিল 3x প্লাস 2y কমা মাইনাস 6x প্লাস ওয়াই, এটি তো ছিল। এখন আগের মতন চিন্তা করো, আগের ম্যাথের মতন, এখানে x এবং y থাকার কারণে এখানে প্রত্যেকটা পার্টে এখানে x বসছে, এখানে y বসছে, এখানে x বসছে, এখানে y বসছে। বাট এখন কি এখানে xy আছে না, এই যে x এর জায়গায় এখন কত চলে আসছে 2x প্লাস y, আর y এর জায়গায় চলে আসছে x মাইনাস y। একদম সেম আগের দুইটা ম্যাথের মতনই ভ্যালু বসবে। কিভাবে, এই যে দেখো এখানে 3 এর জায়গায় থাকবে, এখন এখানে x থাকার কারণে আমি এখানে x বসিয়েছি, বাট এখন কি এখানে x আছে না, কত আছে 2x প্লাস y, তো এখানে বসাবো কি 2x প্লাস y। এরপর কত দেখো প্লাস 2, এই যে প্লাস 2, দেন এখানে কত, এখানে y থাকার কারণে এখানে y বসছিল, বাট এখানে কি y আছে না, এখানে সম্পূর্ণ y এর বদলে কত আছে x মাইনাস y, এই জন্য এখানে কত বসালাম x মাইনাস y। এরপর কত দেখো আমার হচ্ছে কি এই পার্টের কাজটুকু শেষ, এই পার্টটা, দেন এই যে মাঝে কমা, এই যে কমা দিলাম, এরপর আসি কত মাইনাস 6, এই যে মাইনাস 6 লিখলাম, দেন এই যে x, তো এখানে x থাকার কারণে এখানে আমি x বসালাম, বাট এখানে কি x আছে না, এখানে কত আছে 2x প্লাস y, তো এই জন্য এখানে কত বসালাম 2x প্লাস y। এরপর কত আমার প্লাস y, তো এখানে y থাকার কারণে এখানে y লিখলাম, বাট এখানে কি y আছে না, এখানে আছে x মাইনাস y, এই জন্য এখানে x মাইনাস y লিখলাম। তো আশা করি এই ব্যাপারটা সবাই ক্লিয়ার। সো জাস্ট বাকিটা আমরা জাস্ট নরমাল ক্যালকুলেশন করলাম, 3 কে প্রত্যেকের সাথে গুণ দিলাম, 2 কে প্রত্যেকের সাথে গুণ দিলাম, একটা পার্ট পেলাম এটা, আর একটা পার্ট পেলাম এটা, পরে হচ্ছে যোগ বিয়োগ করে ফাইনালি আমি আনসার পেলাম হচ্ছে এই পার্টটুকু। সো এস টি আমরা যেভাবে বের করেছি একইভাবে আমরা টি এস টা বের করলাম। সো এটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, এখানে সম্পূর্ণটি করা আছে, জাস্ট উল্টা কাজ আসবে, এখানে এস এর জায়গায় জাস্ট এটা টি চলে আসছে আর কিছুই না, অর্থাৎ টি এর হচ্ছে দেখো এক্স এর জায়গায় চলে আসছে এটা, ওয়াই এর জায়গায় চলে আসছে এটা, ওই অনুযায়ী জাস্ট আমি ভ্যালুগুলো বসালাম। এরপর দেখো বাকিগুলো এখন একদম ইজি লাগবে। এস স্কয়ার মানে কি, এস স্কয়ারকে আমরা কি লিখতে পারি এস ইনটু এস এক্স ওয়াই, কারণ দুইটা গুণ দিলে তো এস স্কয়ারই আসে। দেন এস এস এর জায়গায় আছে এস এক্স ওয়াই মানে কি, আমার কোশ্চেন যেটা ছিল সেটাই লিখলাম। এখন এটাও ঠিক আগের মতন, আমার আগে কোশ্চেনে কি ছিল এস এক্স ওয়াই, এস এক্স কমা ওয়াই, তো আগে এক্স কমা ওয়াই ছিল, এখন এক্স এর জায়গায় কত চলে আসছে 3x প্লাস 2y, এটা একটু আমি তোমাদের লিখে দিই বুঝবা, একদম সেম, নতুন কিছুই না, যে এখানে x এর জায়গায় চলে আসছে কত, x এর জায়গায় চলে আসছে আমার 3x প্লাস 2y, আর y এর জায়গায় চলে আসছে কত মাইনাস 6x প্লাস y, তাহলে সেম যে কাজ সেটাই, যে আগের মতোই, জাস্ট হচ্ছে কি আমার এস এক্স ওয়াই যে কোশ্চেনটা দেওয়া ছিল ওই কোশ্চেনই যে জায়গায় x আছে ওই জায়গায় কি এখন x এর জায়গায় 3x প্লাস 2y বসবে, যে জায়গায় y আছে ওর জায়গায় মাইনাস 6x প্লাস y বসবে। দেখো এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন একদম ভেঙে করা আছে। একইভাবে আমার টি এর পার্টের কাজটুকু সেম, এই টিটাকে আমরা একটা সিঙ্গেল দিয়ে লিখলাম, দেন টি এক্স ওয়াই এর ভ্যালুটা কোশ্চেন থেকে বসালাম, দেন এখানেও সেম, এখানে এখন আমার x এর ভ্যালু কত 2x প্লাস y, আর y এর ভ্যালু কত x মাইনাস y। তো এখানেও ঠিক আমরা একইভাবে সেম ক্যালকুলেশনটি করলাম। তো জাস্ট আগের দুইটা ম্যাথ থেকে এটা ভেতরে ক্যালকুলেশন কিন্তু একদম সেম, বাট কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। ওকে, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।